ঢাকাবাসীর একাংশ এবং বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মী ভাই ও বোনেরা, বাম গণতান্ত্রিক জোট আজকে সারা দেশে যে হত্যাকাণ্ড চলছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে তার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিটফোর্ড সহ সারা দেশেই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের আজকে আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। শুধু না, এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে দৃশ্যমান যদিও কিছু গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমরা দেখছি যে এর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগ, সে উদ্যোগের ঘাটতি। আমরা এমন সময় মিলিত হয়েছে আমরা যখন আমাদের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছি। আমরা জুলাই আগস্টের, গত বছর জুলাই আগস্ট আমরা 15 বছরের ধরে যে দুঃশাসন আমাদের উপরে চেপে বসেছিল, দুঃশাসন আমাদের উপরে চেপে বসেছিল, সেই দুঃশাসনের অবসানের জন্য গত বছর এই জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে হাজার মানুষের রক্তের বিনিময়ে, তাদের জীবন দেওয়ার বিনিময়ে আমরা সেই স্বৈর শাসককে, সেই ফ্যাসিস্টকে আমরা হটাতে সমর্থ হয়েছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম যে আজকে যে স্বৈরাচারকে আমরা হটালাম, যে ফ্যাসিস্টকে আমরা হটালাম, কিন্তু আমরা সাথে সাথে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমকে হটিয়ে একটি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। এবং আমাদের যার অবস্থান থেকে সেই আন্দোলনে 15 বছর ধরে রাজপথে ছিলাম, বাম গণতান্ত্রিক জোট সহ তাদের আমরা মনে করেছিলাম, প্রত্যাশা করেছিলাম এবং আমাদের সমর্থনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার করে দিচ্ছে, বর্ষপূর্তি পালন হচ্ছে, কিন্তু তাদের যে মূল কাজ দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। বিগত আওয়ামী লীগ দেশকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে নির্বাচন থেকে নির্বাসনে পাঠিয়েছিল, দেশকে একটা অগণতান্ত্রিক শাসনের উপরে, অগণতান্ত্রিক শাসনের জগদ্দল পাথর চেপে বসেছিল দেশে। সেই জায়গা থেকে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান আমাদেরকে গণতন্ত্রের পথে হাঁটতে আমরা চলা শুরু করেছিলাম, আমরা চলা শুরু করব, আমরা গণতন্ত্রের পথে আবার ফিরে যাব। স্বৈরতান্ত্রিক শুধুমাত্র ব্যক্তি স্বৈরাচারের দেশ থেকে চলে যাবে, এইটাই কোনো সমাধান না। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাবে বা গ্রেপ্তার হবে বা তার মন্ত্রী গ্রেপ্তার হবে, সেইটা অবশ্যই হবে, বিচার হবে। সেই সাথে ফ্যাসিজম দেশ থেকে বিদায় করে দেব। কিন্তু আমরা সেই জায়গায় 1 বছরে আমরা দেখছি, যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নিরপেক্ষতার জায়গায় আজকে 1 বছর পরে প্রশ্ন উঠেছে তারা আদৌ নিরপেক্ষ কিনা, আর আদৌ তারা আমাদের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী
দেশ পরিচালনা করছে কিনা, নাকি তারা একটা এজেন্ডা নিয়ে এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা, আমরা দেখছি স্বাধীনতা বিরোধী জামাত, আমরা দেখছি, আমরা অবশ্যই ছাত্রদের ভূমিকাকে আমরা স্যালুট করি, তাদের গণ আন্দোলনকে স্যালুট করি, কিন্তু সেই ছাত্রদের দল আজকে একটি ছাত্র দল গঠন করেছে, সেটাও তাদের অধিকার। কিন্তু সেই দল আমরা দেখছি জামাতে ইসলাম, ওই আপনার নতুন যে রাজনৈতিক দল এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দলের কথা আমরা জানি, এরা গভর্নমেন্টের পার্ট হয়েছে, এরা গভর্নমেন্টের অংশ হয়েছে। এবং আগামী দিনে যে আমরা নির্বাচনের কথা বলছি, আদৌ যে নির্বাচন বিগত আওয়ামী লীগ সরকার 16 বছরের নির্বাচনে পাঠিয়েছিল, সেই নির্বাচন থেকে নিয়ে আসার যে ক্ষেত্র তৈরি করা প্রয়োজন, আমরা চোখের সামনে দৃশ্যমান সেটা দেখছি না। বরং বর্তমান সরকারের এক ধরনের, আমরা এই সরকারকে নিরপেক্ষ সরকার বলতে এখন মানুষ বলতে আর পারছে না, কারণ এর পিছনে যে শক্তি, সেই শক্তি আজকে আমরা দেখছি সেটা আজকে দৃশ্যমান হয়ে যাচ্ছে। এবং তারা আজকে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় প্রভাব বিস্তার করার চেষ্টা করে। যাই হোক, আমাদের যে হত্যাকাণ্ডগুলো হলো সম্প্রতির সময়ে, সেই হত্যাকাণ্ডের নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখলাম, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করি আমরা। প্রতিবাদ শুধু না, এই হত্যাকাণ্ডের বন্ধ করা দরকার, এই মব সন্ত্রাস বন্ধ করা দরকার শুধু না, দেশ বাঁচাতে, দেশের মানুষ রক্ষা করতে, জানমালের নিরাপত্তা দিতে অবিলম্বে এইটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য আমরা আজকে ইউনূস সরকারকে দাবি জানাচ্ছি। না হলে আপনার যতই আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই জুলাই আগস্ট মাসে এসে 1 বছরের আমাদের এই কথা বলার কথা ছিল না, আমাদের আজকে নতুন বাংলাদেশ গড়ার, আমরা একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশে পা দিব। আমরা বিগত দিনের যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ একটি নির্বাচনের দিকে যাবে। এবং শুধু নির্বাচনের দিকে যাওয়া না, মানুষের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল পুরো 16 বছরে, সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। যাই হোক, আজকের এই সমাবেশ বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে, এই সমাবেশে আজকে সভাপতিত্ব করবেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জননেতা কমরেড মোহাম্মদ শাহ আলম আজকের এই সভায় সভাপতিত্ব করছেন। আজকের এই সভায় এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি নির্বাহী সভাপতি জননেতা কমরেড আব্দুল আলী। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি জননেতা আব্দুল আলী। ইতিমধ্যেই জানতে পারছেন আপনারা আমরা কেন এখানে দাঁড়াইছি। সংগ্রামী বন্ধুগণ, গত 15 বছর একটা স্বৈরা শাসক খুন গুম বাংলাদেশে জারি ছিল। আমরা সেই স্বৈরা শাসকের বিরুদ্ধে জীবনপণ লড়াই করে অনেক প্রাণের বিনিময়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এত রক্তের পরে যেই সরকারটি বাংলাদেশে আসলো, আমরা বিশেষ করে আমরা শ্রমজীবী মানুষরা ভাবছিলাম এই সরকার বাংলাদেশের বেকারত্ব দূর করবে, সকল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা ভাবছিলাম দেশের মানুষ আইনের শাসনের পাইবে। কিন্তু আমরা দেখতে পাইলাম গত 1 বছর যাবৎ এই সরকার আসার পরে নতুন একটা রাজনৈতিক সুর তৈরি হয়েছে, স্লোগান, সেটা হলো নতুন বন্দোবস্ত। আর আজ আমরা সেই নতুন বন্দোবস্তের যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখতে পাই বিনা বিচারে সারা দেশে আজকে হত্যা জঙ্গ চলছে। সংগ্রামী বন্ধুগণ, যেই সরকার প্রধান ইউনূস, এই ইউনূস ছিল সুদের কারবারি, আজকে সারা দেশের মানুষকে নিয়ে এসে কারবার শুরু করছে। আর তার তৈরি দল, কারণ তার তৈরি দল এই বলে বলছি ইতিমধ্যেই
উপদেষ্টা বলছে সরকারি দল এর মধ্যে নাই। তার মানে যে নতুন দলটি হয়েছে এই দলটি যে তার, এই সরকারি দল, এই স্বাক্ষর তারাই দিছে। ওই দলের যে মুখপাত্র ছিল এক সময় সামান্তা, এই ওমামা, তিনি বলছেন গণ উৎপুত খান এখানে নানা দামে পেশা বিক্রি হয়েছে। অর্থাৎ এই যে নতুন দল তারা তাদের গুরু ইউনুসের মতন এই রাজনীতিকে কারবারে পরিণত করছে। সেই কারবারের বড় ফল হিসাবে বাংলাদেশে আজকে ঘাট, হাট, ফুটপাত দখলের যে চেষ্টা, নতুন বন্দোবস্তের চেষ্টা, সেই বন্দোবস্তের চেষ্টার ফলাফল হিসেবে এই খুন চলছে, দর্শন চলছে। সংগ্রামী বন্ধুরা, আমরা বামপন্থীরা বারবার বলে আসছি যে শাসক শ্রেণী এক দলকে উচ্ছেদ করা আরেক দলকে আনলে বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব না। তাই আমরা বারবার বলতে চেষ্টা করছি যে আসুন এই লাল পতাকার তলে, রাস্তায় হাতের তলে একমাত্র বাংলাদেশের সকল রকম অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এমনকি সকল মানুষের কর্মসংস্থান, বাঁচার অধিকার, সেই অধিকার একমাত্র বামপন্থীরা রক্ষা করতে পারে, সমাজতন্ত্রে সেই সমাধান দিতে পারে, আর কোনো বিকল্প নাই। সেই লাল পতাকার তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখা মেহনতি মানুষের মুক্তি অনিবার্য। জয় সমাজতন্ত্র। সংগ্রামী বন্ধুরা, সমাবেশে আমরা লক্ষ্য করছি যে গাজীপুরের উইনটেক্সের শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে আজকে শ্রম ভবনে সারাদিন তারা অবস্থান করছিল। তাদের একাংশ আজকে আমাদের মিছিলে তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি নিয়ে তারা শ্রম ভবনে অবস্থান করছিল এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমাদের এই সমাবেশের পক্ষ থেকে তাদের দাবির প্রতি আমরা সংহতি জানাই, এবারে বক্তব্য রাখার জন্য সংহতি জানাই এবং অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাই। এবারে বক্তব্য রাখবেন আমাদের বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সভাপতি কমরেড মোশাররফ মিশু। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন কমরেড এবং গার্মেন্টস আন্দোলনের এবং শ্রমিক আন্দোলনের অন্যতম নেত্রী কমরেড মোশাররফ মিশু এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শুরু করছি। সারা দেশে আজকে কি অবস্থা চলছে আপনারা তা দেখছেন। আপনারা দেখছেন যে মিটফোর্ডের সামনে একজন ভাঙ্গারি ব্যবসায়ীর কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। এই নৃশংসতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। গত প্রায় 16 বছর যাবৎ যে স্বৈরাচারী শাসন ছিল, এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশের ছাত্র, শ্রমিক, জনতা, নারী সবাই একসাথে আন্দোলন করেছিলাম। কিন্তু আজকে প্রায় 1 বছরের মাথায় আমরা দেখি সারা দেশে কি অবস্থা হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখেছেন মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনা, যে কোনো মানুষ শিউরে উঠবে। এত নৃশংস, এত বর্বর ঘটনা মানুষ কি করে আরেকজন মানুষের সাথে করতে পারে। এরপরে আপনারা দেখেছেন খুলনায় হত্যা করা হয়েছে। তারপরে সেই হত্যাকে নিশ্চিত করবার জন্য পায়ের রস কেটে সেটাকে আবার নিশ্চিত করা হয়েছে যে সে মৃত, সে মরে গেছে। আপনারা দেখেছেন চাঁদপুরের শহরে কি ঘটনা ঘটেছে। চাঁদপুরে একটি মসজিদে যে খতিব তিনি খুতবা পড়ছিলেন, এই সময় আজকে তার সাথে বিরোধিতা করে কিছু মানুষ সেখান থেকে তাকে ধরে তার উপর নির্যাতন চালায়, আজকে তার উপর কোপা করে আসছে, সেখানে তাকে হত্যা করে। বন্ধুরা, হাসপাতালে নেওয়ার পর তখন ডাক্তার বলেছে তাকে হত্যা করেছে। এই রক্তের ঘাস শুকোতেই আপনারা দেখেছেন বন্ধুরা, গত পরশুদিন শুক্রবার পল্লবীতে কি ঘটনা ঘটেছে।
এক ব্যবসায়ীকে ব্যবসা প্রতিষ্ঠানকে 5 কোটি টাকা দাবি করা হয়েছে। ওই 5 কোটি টাকা না দেওয়ার কারণে আজকে সেখানে গুলি করা হয়েছে এবং সে মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বন্ধুরা, সারা দেশে অবস্থা চলছে। আজকে যে 4টি ঘটনার কথা বললাম, এটি সমসাময়িক এই কয়েকদিনে 1 সপ্তাহের মধ্যে 5 দিনের মধ্যকার ঘটনা, কিন্তু সারা দেশে আজকে এরকম হত্যাকাণ্ড চলছে, নারীর উপর নির্যাতন চলছে। আর আজকে আমাদের সামনে এখানে কিছু শ্রমিক বোনেরা উপস্থিত আছেন, শ্রমিক ভাইয়েরা উপস্থিত আছেন। তারা কাজ করে কিন্তু মজুরির দাবি চাচ্ছে। কেন তাদেরকে শ্রম ভবনে এসে আজকে ধর্ণা দিতে হবে? কেন আজকে তাদেরকে রাজপথে পড়ে আন্দোলন করতে হবে? তারা কাজ করেছে, সেই মজুরি করাই গণনা পূর্ণ করবে, এটাই হচ্ছে আইন। এটা শ্রমিকদের যেমন শ্রম আইনে আছে, একই রকম ভাবে সাংবিধানিক ভাবে বলা আছে। কারখানায় সমস্ত শিল্প শ্রমিক সমস্ত আইনে কিন্তু এই কথাগুলি বলা আছে। আজকের বাম জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই, আজকে এই যে হত্যাকাণ্ডের কথা বলছেন না, বাংলাদেশে প্রথমে এই গণঅভ্যুত্থানের পরে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তারা হচ্ছে শ্রমিক। এবং সেই সময় শ্রম মন্ত্রী ছিল একজন শ্রম উপদেষ্টা। তার সময় 3 জন শ্রমিককে আশুলিয়ায় আপনারা দেখেছেন কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মিরপুরে গুলিবিদ্ধ হয়েছে। এইরকম অবস্থাটাতে চলছে। আজকে আমাদের কাছে সংখ্যা আছে 6 দিনে 6 মাসে কতজন, প্রায় 1 বছরের কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এগুলো পত্র পত্রিকায় এসেছে, আপনারা তা দেখেছেন। বন্ধুরা, আমরা শুধু বলতে চাই, এই যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমাদের শ্রমজীবী ভাই বোনেরা, এই যে হত্যাকাণ্ড হচ্ছে আজকে ব্যবসায়ীরা মসজিদে খুঁজে পড়তে গিয়ে সেখানে তার মনোনীত না হয় একটা নির্দিষ্ট দল, আপনারা জানেন যে সেখানে মসজিদে তারা তাদের আধিপত্য কায়েম করতে চায়, সেই জন্য আজকে সেখানে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। বন্ধুরা, আমরা বাম জোটের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে, এবং বলতে চাই, মিস্টার ইঞ্জিনিয়ার, আপনি এই হত্যাকাণ্ড, ধর্ষণ, মদ এগুলি বন্ধ করুন। আর এগুলো যদি বন্ধ না করেন, ইতিমধ্যে আপনি যদি একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসীন না হতেন, আমি জানি না সত্যিকার অর্থে অন্য কোনো সরকার হলে আজকে জনগণ এত হত্যাকাণ্ড, এত মদ, এত নারী নির্যাতনের পরেও এবং এত হাজার হাজার শ্রমিক আজকে রাস্তায় তারা বেতন পাচ্ছে না। লক্ষাধিক শ্রমিক এখনো পর্যন্ত আপনারা জানেন বেকার অবস্থায় আছে। আজকে অনেক গার্মেন্ট, 100-এরও বেশি গার্মেন্ট বন্ধ হয়ে গেছে। অনেক শ্রমিকরা মজুরির জন্য আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এই অবস্থা অন্য কোনো সরকারের সময় হলে আজকে জনগণ কি রিয়াকশন জানাতো আমরা এটা বলতে পারি। আজকে শুধুমাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনি আসছেন বলে মানুষ আজকে মানুষের সহানুভূতি এখনো কিছু আছে। আমরা বলতে চাই, এগুলো অবিলম্বে বন্ধ করুন। আর আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা একবার লম্বা লম্বা কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু দেখছি আইন শৃঙ্খলা কোনো কিছু আজকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না, এবং তারাই আজকে তাদের যে সরকারি দল মুখ দিয়ে বেরিয়ে গেছে, ওই সরকারি দল এবং আজকে যারা আছে তাদের বাইরে একাত্তরের পরাজিত শক্তি, যুদ্ধাপরাধী, তারা সবাই আজকে সরকারের সহযোগী হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আজকে মুখে তারা যতই বলুক না কেন, স্বৈরাচারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক রূপান্তর, একটা প্রকৃত গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এটা ছিল মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু 1 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি তার কিছুই হয়নি, বরং দেশে আরো অনেক বেড়েছে। 1 বছর, প্রায় 1 বছরের মাথায় যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করবার মতো নয়। এত নৃশংস হত্যাকাণ্ড আমাদেরকে দেখতে হচ্ছে। আর এক উপদেষ্টা তিনি সেটাতে বলেন কি, প্রস্তর যুগের মতো যুগ ফিরে এসেছে। আজকে কি করে তিনি এই কথা বলেন? প্রস্তর যুগ ফিরে এসেছে, তাহলে বলতে হয়
আপনাদের শাসনামলে দেশে প্রস্তর যুগ ফিরে এসেছে। এই প্রস্তর যুগ ফিরে আনার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি, আমাদের ভাইরা বোনেরা শ্রমিকরা রক্ত দেয়নি। আজকে এগুলো বন্ধ করুন এবং এই বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, আজকে প্রকৃত অর্থে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেই দিকে হাঁটতে থাকুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লাল সালাম।